আমি সত্যিই জানি না যে আপনাদের এই ভালোবাসার ঠিক কিভাবে সংজ্ঞা দিব। অর্থাৎ এখানে আমার কাছে যে এক কার্টুন দেখতেছেন, এই কার্টুন ভরা সব হচ্ছে গ্রন্থ। অর্থাৎ একজন প্রভুর তার মনে হয়েছে যে আমি এই গ্রন্থগুলো পাঠ করে যদি আমি প্রচার করি তাহলে আমাদের ধর্মের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য, পৃথিবীর জন্য কিছু একটা কাজে লাগবে। তো সে আমার জন্য সর্বমোট 100টি গ্রন্থ পাঠিয়েছে। তো আমি সেই গ্রন্থগুলো পরে আপনাদের ডিটেলসে নাম দেখাচ্ছি। আগে আমি প্রথমে খুলি, এখানে একটু কাছে নিয়ে এসে দেখাও। প্রথমে বের হয়েছে ভক্তি রসামৃত সিন্ধু। এটা কিন্তু অনেক আগের এডিশন, অর্থাৎ অনেক আগে যখন ভক্তি রসামৃত সিন্ধুটা বের হয়েছিল তখন এইরকম গ্রন্থগুলো ছিল। উনি আমাকে এতগুলো গ্রন্থ কেন দিয়েছেন আমি জানি না, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি বললেন যে ওনার মনের এটা ইচ্ছা যে আমি এই গ্রন্থগুলো যেন পাঠ করি এবং সেটা যেন প্রচার করি। এটা হচ্ছে 2012 সালের এডিশন, ঠিক আছে? তো উনি এরকম পুরাতন পুরাতন অনেক গ্রন্থ দিয়েছেন, যেগুলা মানে সবই কিন্তু নতুন কিন্তু পুরাতন এডিশনের। এরপরে তো আমার গুরু মহারাজ আছে, বৈষ্ণব বাণী, অর্থাৎ গুরু মহারাজের বাণী আছে এখানে। এটা তো দেখে খুব ভালো লাগলো। এখানে অনেক গ্রন্থ যেগুলো আগে থেকে আমার কাছে আছে কিন্তু তারপরেও তিনি দিয়েছেন, এটা অনেক বড় বিষয়। এরপরে এখানে আছে সুখী গৃহস্থ জীবন, তারপরে হচ্ছে ব্রহ্মচর্য, গৌরাঙ্গ, তারপরে এই যে যেমন কর্ম তেমন ফল, এরপরে হচ্ছে অজ্ঞানের আত্মজ্ঞান লাভের পন্থা। এই গ্রন্থটা কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক, সবগুলো খুলে এখন আপনাদের দেখানো সম্ভব না, আমি কাছে নিয়ে এসে একটু দেখাতে বলতেছি তোমাকে। একটু কাছ থেকে দেখাও যে কত গ্রন্থ, মানে পুরোটা একদম ভর্তি। এই দেখেন, তো পুরোটা কিন্তু একদম ভর্তি। ইভেন উনি 100 পিস গ্রন্থ পাঠিয়েছে। এখানে অনেক ছোট ছোট আছে, এখানে চারপাশে অনেক বড় বড় আছে, এত গ্রন্থ পাঠিয়েছে। তো ওনার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং ওনার চরণে আমার শতকোটি প্রণাম। আর আমি যেন এই গ্রন্থগুলো 2026 সালে অন্তত শেষ করতে পারি, এটা আমার জন্য প্রার্থনা করবেন বা কৃপা আশীর্বাদ করবেন। এর আগে অবশ্য অনেকগুলো শেষ করাই, তারপরেও দেখা যাক বাকিগুলো। তো প্রভুর জন্য আপনারা প্রার্থনা করবেন, তিনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। হরে কৃষ্ণ।